হবে তার জায়গায় আবার নতুন মুখ আসবে, এটাই আর কি। এইভাবেই তো চলে, সব কিছু রিপ্লেসমেন্ট চলে। হ্যালো এভরিওয়ান, মনীষ হিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই হ্যাপি আছো। অলওয়েজ হ্যাপি থাকবে। যাই হোক, এনিওয়ে চলো আজকে তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে অনেকদিন ধরে ভাবছিলাম দেখাবো বাট দেখানো হচ্ছিল না বিভিন্ন কাজের একটু ব্যস্ততার জন্য, যেটা তোমাদেরকে দেখাই। এই দেখো গাইস, আমি বেশ কিছুদিন আগে মানে কয়েক সপ্তাহ আগে আর কি এটা পারচেস করেছিলাম, দেখতেই পাচ্ছ। আমি এটা আমার ঘরে লাগিয়েছি, দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি অনেকে বিশ্বাস করে যে এটা নাকি নজর বা নেগেটিভ এনার্জির থেকে সেফটির জন্য ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি তা এখনও প্রমাণিত হয়নি সায়েন্সের অনুযায়ী, ওই জন্য ওটা ওইসব কোনো ব্যাপারই না। তো এটা আমি ইউজ করেছি জাস্ট ঘরে একটু সৌন্দর্য বাড়বে, বাট একদিক দিয়ে এটাও ঠিক যে এটা কিছুটা হলেও তোমাকে পজিটিভ ভাইব কিন্তু দেবে, যারা নেবে তাদেরকেও কিন্তু দেবে। তো আমার কাছে এটা ডিজাইনটা একদম পুরো ফিনিশিংটা বেশ ভালো লেগেছে, কোয়ালিটিও যথেষ্ট ভালো, যথেষ্ট হার্ডি টাইপ। তোমরা দেখতেই পাচ্ছ, যদি হাত থেকে বাই চান্স পড়েও যায় এটা কিন্তু ফাটবে না। এটা একটা মেটাল দিয়ে আর কি বানানো, জিনিসটা খুব সুন্দর। তো তোমাদের সঙ্গে সেটাই ভাবলাম যে যদি শেয়ার করা যায় আর কি, তোমরাও যদি ঘর, অফিস বা গাড়ির জন্য যদি এরকম সুন্দর ডেকোরেশন আইটেম খুঁজতে থাকো, তাহলে এই জিনিসটা একবার অ্যাপ্লাই করতে পারো, যথেষ্ট ভালো লাগবে তোমরা যখন তোমাদের সেই জিনিসটায় লাগাবে। তো আমি লিঙ্ক না হয় নিচে দিয়ে দেবো, তোমরা অবশ্যই পারচেস করতে পারো। যথেষ্ট ভালো একটা ইউনিক জিনিস, আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, যাবো ভাই, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এই যে আর একটা মেটাল বডিটাও কিন্তু খুব সুন্দর, একটা পজিটিভ ভাইব পাওয়া যাবে, এটা আমি বলতে পারি। এটা কিন্তু তোমাদের বলতে পারি, যদি তোমরা নাও, খুব ভালো জিনিস এটা। এটা আমি তো ইউজ করছি, ওই জন্য তোমাদেরকে বলছি, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো লাগবে। মেঘ করে উঠেছে বড় করে, দেখতে পাচ্ছ পুরো একদম মেঘ হয়ে গেছে, যখন তখন বৃষ্টি হতে পারে। ও বাই দ্য ওয়ে, এই মুহূর্তে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো অলরেডি আমার হাতেও বৃষ্টি পড়ছে। আর বলবো পুরো একদম মেঘ, পেছনটা দেখো, মনে হচ্ছে খুব জোরেই নামতে চলেছে। আপাতত গুড়ি শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, দেখো এখানে আর্জেন্টিনা ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, এই দেখো উড় গে আর মুড় গিয়া। যাই হোক, হ্যাঁ ভালো, যে আর্জেন্টিনা ফ্ল্যাগ আমাদের এই ফ্ল্যাটে এখান থেকে লাগানো হয়েছে, এই যে দড়িটা দেখতে পাচ্ছ। যাই হোক, অন্য টিম হলে নয় তখন আমি না একটু কমপ্লেন করতাম যে কেন লাগাচ্ছ, যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্টার, ওই জন্য আমি অলওয়েজ সাপোর্ট আর্জেন্টিনা। মেসি ম্যাজিক, গত ম্যাচে তো দেখলামই জবরদস্ত খেলা হয়েছিল, আর হাফ টাইমের আগে অবধি বা লাস্ট মোমেন্ট অবধি আমি ভাবলাম গেল রে। তার আগের দিন যেমন নেইমার, রোনাল্ডো তারা গেছিলো, তাই ভাবলাম বোধ হয় আজকেও হয়তো মেসি চলে গেল, কিন্তু তারপর দেখলাম না, অত সোজা না, মেসি যায়নি। কারণ মেসি ম্যাজিক দেখিয়ে দিয়েছে লাস্ট মোমেন্টে এসে, মেসি দেখিয়েছে, রোমেরিও দেখিয়েছে, তারপর হচ্ছে আরেকজন প্লেয়ার ছিল, তার নামটা মনে পড়ছে না, তারাও দেখিয়েছে। খুব সুন্দর 3টে গোল হয়েছে, খুব সুন্দর একদম লাস্ট মোমেন্টে, অসাধারণ। মানে খেলাটা এতটা চাপে পড়ে গেছে, মনে হচ্ছে সেদিনকেই যেন ফাইনাল খেলা দেখছি আর কি, এতটাই, আরে কি বলবো, আমার মাথাটা এতটাই ঘুরে গেছে। আমরা সবাই মিলে দেখছি না, সবার চোখগুলো না পুরো ঝলঝল করছে জলে, মানে মনে হচ্ছে সবাই বেশিরভাগ আমাদের গ্রুপে মেসির ফ্যান, আর্জেন্টিনা ফ্যান, সবাই একেবারে কেমন একটা আপসেট মতো হয়ে গেছে আর কি, কী বলবো, মানে যাতা লেভেলে। তো যাই হোক, আমি বললাম বোধ হয় গেল, আর কি করা যাবে, মনটা একটু খারাপ হয়ে গেছিলো যদিও, কিন্তু লাস্ট মোমেন্টের অবস্থা দেখে এত চিল্লামেলি হয়েছে, পাশের বাড়ির থেকে লোক চলে এসে, এই তোরা চিল্লাচ্ছিস কেন, এত কী হয়েছে। তারপর বললাম যে এরকম একটা খেলা হচ্ছে, উত্তেজনা হয়ে গেছে, সবাই মিলে একটু উত্তেজিত হয়ে গেছে, আর কি করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে নস্টালজিয়া ব্যাপার, কারণ এটা আমাদের জন্য, আমরা ছোটো থেকে তো এই 3টে প্লেয়ারই বেশি করে নাম শুনে এসে দেখে এসেছি, তাদের জন্য ফ্যান হয়ে গেছি আর কি ফুটবলে বিশেষ করে। আর তারাই আর কি, এটাই তাদের রিটায়ার মোমেন্ট আর কি, তাদের বয়স হয়ে গেছে আর কি, সবসময় তো চিরকাল সবাই এক জায়গায় থাকে না, ছাড়তে হয়, কাউকে ছাড়তে হবে, তার জায়গায় আবার নতুন মুখ আসবে, এটাই আর কি। এইভাবেই তো চলে, সব কিছু রিপ্লেসমেন্ট চলে। তো যাই হোক, তো এখানেই শেষ হলো আর কি ওদের ওয়ার্ল্ড কাপটা। দেখা যাক আর্জেন্টিনা, আই থিঙ্ক গড জানে যে আর্জেন্টিনা যদি কাপ পায় তো আমি তো খুবই খুশি হব, আশা করি আর্জেন্টিনাও যেন কাপটা পায়। তো আর কি, চলো দেখতে থাকি। আর তোমাদেরকে বলেছিলাম যে একটা ট্রাভেল ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাদের সেটা শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো করে দাও জাস্ট দেখো একবার, গতকাল মেলা থেকে এই ফিশটাকে নিয়ে আসা হয়েছে, আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, তো সেইটা পাওয়ার পর থেকে চান খাওয়া ভুলে গিয়ে কনস্ট্যান্ট খালি মাছের পেছনেই দৌড়ে যাচ্ছে, খালি এটাকেই চান করাচ্ছে, এটাকে নিয়েই খেলছে সারাক্ষণ, এটা নিয়েই আর কি, কী বলবো। ততক্ষণে দেরি হয়ে গেছিলো বলে আমি ভাবলাম চটপট একটু কয়েকটা মামলেট করা যাক, দেখতেই পাচ্ছ গাইস। আর গাইস, মামলেটটা সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, ঠিক আছে। যারা খেতে চাও অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আমি তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া একটা প্ল্যান করবো ভাবছি। তো যাই হোক, দাঁড়াও আরেকজনকে দেখি কী করে, এই যাবো, ওর মতো রেডি একেবারে বাইকে বসে
জল খেতে ব্যস্ত। তো যাই হোক, একটুখানি বেরোই, একটু কাজে যাবো, দিন তারপর বিকেলে আবার তোমাদের সঙ্গে ব্লগ করছি। এই দেখো গাইস, বেরিয়েই দেখি সন্ধে হয়ে গেছে, আর পাশেই মাঠ আছে, যেহেতু মাঠে খেলাধুলা হচ্ছে। দেখো সিনিয়র প্লেয়াররা খেলতে ব্যস্ত। আমিও একটা টাইমে এরকম খেলতাম আর কি, আমি ছিলাম হচ্ছে স্টপারে। তো তোমরা কারা কারা ফুটবল খেলো বা খেলতে চাও অবশ্যই জানিও, তাহলে একদিন না একটা ম্যাচ হয়ে যাবে হালকা করে আর কি। সো তারপর আমার একটা ছোটো মিটিং ছিল, তোমাদেরকে তো বলেইছিলাম। তো সূর্যর বাড়িতে এলাম, তো তারপর দেখি দেখো এ আবার স্টিক কিনেছে। এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে যারা হচ্ছে পাহাড় ট্রেকিং করে আর কি। তো সূর্য ওর একটা বান্ধবী আছে, তার জন্য আর কি এটা নিয়েছে বেসিক্যালি। মানে ওরা সে ট্রাভেল করতে ভালোবাসে, ট্রেকিং করতে ভালোবাসে, সব থেকে বড়ো জিনিস এটা। আমারও খুব ভালো লেগেছে এই জিনিসটা, আমিও সেটা হাতে নিয়ে দেখছিলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো গাইস, খুব সুন্দর দেখতে। আমি তো প্রথমে ভাবলাম এটা কোনো লাঠি বা কিছু, কোনো বয়স্ক কারু। তারপর ওকে জিজ্ঞেস করতে, ও বললো না না, এটা হচ্ছে ট্রেকিংয়ের জন্য স্টিক। এ দেখো, এখানে সবথেকে একটা ভালো জিনিস হচ্ছে এখানে বাটন ক্লিক আছে, মানে তুমি আপ ডাউন করতে পারো তোমার কমফোর্টেবল অনুযায়ী হাইটটাকে, যেটা খুবই সুবিধা হবে। খুব ভালো লাগলো দেখে আমার। তো আমিও তারপর কথা বললাম বেশ কিছু জিনিসটা নিয়ে, এই স্টিকটার ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম বিষয়টা। সেটা আরেকটা ব্যাপার দেখলাম, যেটা যে এমআরপিটা কত সেটাও আমাকে বললো 1499 একটা, মানে দুটো মিলিয়ে তোমার 3000 আই থিঙ্ক পড়েছে। তো বাট দাম যাই হোক না কেন, এটা ছিল ডেকটলিনের। তোমরা তো অনেকেই জানো সেই কোম্পানিটা, মানে ওখানে প্রচুর অনেক কিছু পাওয়া যায় এবং কোয়ালিটিগুলো খুব ভালো হয়। তো এখানে দুখানা নিয়েছে। আর পাশে দেখো আমাদের নতুন আপকামিং প্রজেক্টের স্ক্রিপ্ট আছে, এটা নিয়ে আজকে বেসিক্যালি মিটিং ছিল। তো আমার তো মিটিংয়ের থেকে বেশি এই স্টিকটাকেই বেশি প্রাধান্য দিয়ে দিচ্ছি আমি আর কি, মানে এতটাই ভালো লেগেছে। আর খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চারের জিনিস আর কি। তো এটা যারা পাহাড়ে ক্লাইম্ব করো, ট্রেকিং করো, তারা অবশ্যই বুঝতে পারবে। তো গাইজ, আজকে ব্লগটা ভাবছি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। চলো টাটা।